ব্যাখ্যা দিচ্ছেন ইমানদার কেমন হবে আর ইমানের সাথে কুফরি করলে কেমন হবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে সম্বোধন করে জানিয়ে দিলেন, আজ যেই তোমাদের মধ্য থেকে তার দিন থেকে ফিরিয়ে যাবে অতঃপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। ইসলাম পেয়েছেন, মুসলমান হলেন, নবী পাঠালাম, কোরআন পাঠালাম, এত কিছু পাঠানোর পরে যদি কেউ ঈমান আনার পরে যদি কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার সমস্ত আমলগুলি যত আমল করেছেন, নেক কাজ করেছেন, ঈমানের সহিত যদি কেউ কুফরি করেন, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার জীবনের সমস্ত ভালো নেক কাজগুলি আমি আল্লাহ বিনষ্ট করে দিব। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তিনি আল্লাহ বললেন যদি এবং তারাই আগুনের অধিবাসী হবে, তারাই আগুনের মধ্যে থাকবে। আল্লাহ বলছেন কতদিন থাকবে? কিয়াম আল্লাহ বলছেন খাহুম ফিহা খালিদুন, তারা আজীবন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের উপর রহম করবে না ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামের আগুনে থাকবে। আল্লাহ যদি কখনো কোনো বান্দাকে যদি দয়া করে মোহাব্বত করে যদি জান্নাতে দেয়, তাহলে বান্দা জান্নাতে যাবে। এর আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত সেই বান্দা আল্লাহ জাহান্নামের মধ্যে ঈমানের সহিত কুফরি করলে জাহান্নামে থাকবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যত আমল করা, যত ইখলাস প্রয়োজন, যত তাকওয়া প্রয়োজন, আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেন। আল্লাহুম্মা আমিন।